2013 সালের 5 মে ঢাকার কেন্দ্রস্থল শাপলা চত্বর। রাত বাড়ছে, চারপাশে ছড়িয়ে আছে হাজার হাজার মানুষ। তাদের দাবি ছিল ইসলাম ও দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ব্লাসফেমি আইন প্রণয়ন, ধর্মীয় অনুশাসনের সুরক্ষা। কিন্তু এই দাবি নিয়েই ঘটল এক ভয়ঙ্কর ইতিহাস, যা কেউ বলতেও ভয় পায়, কেউ শুনতেও চায় না। আজ আমরা কথা বলছি 5 মে 2013 সালের শাপলা চত্বর গণহত্যা নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। 2013 সালের শুরুতে দেশের একাংশে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কিছু ব্লগারদের বিরুদ্ধে উত্তেজনা বাড়তে থাকে। এই প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক সংগঠন 13 দফা দাবি নিয়ে রাজপথে নামে। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল ব্লাসফেমি আইন প্রণয়ন, ইসলাম বিরোধী লেখকদের শাস্তি, নারী নীতির বাতিল, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল। 5 মে 2013 সকাল থেকে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় জমায়েত হয়। শহরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেয়। রাজধানীর মূল প্রশাসনিক কেন্দ্র শাপলা চত্বরে তারা অবস্থান নেয়। সরকারি এবং বিরোধী দলীয় রাজনীতির মধ্যে তখন চরম উত্তেজনা। দিনের আলো চলে বক্তব্য, স্লোগান ও ধর্মীয় আবেগে ভরা সমাবেশ। কিন্তু রাত যত গড়াতে থাকে, পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। 5 মে দিবাগত রাত, প্রায় রাত 2:45। হঠাৎই পুরো এলাকা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারে শুরু হয় সমন্বিত অভিযান। পুলিশ, র্যাব, বিজিবি ও অনির্বাচিত বাহিনীর অংশগ্রহণে টিয়ার শেল, জলকামান, লাঠিচার্জ ও গুলি। ঘুমন্ত অবস্থায় থাকা হাজার হাজার মানুষকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। শুরু হয় ধ্বংসযজ্ঞ। সরকার বলেছিল মৃত্যুর সংখ্যা মাত্র 11, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং নিরপেক্ষ গণমাধ্যম রিপোর্ট করেছিল ভিন্ন চিত্র। মানবাধিকার সংগঠনগুলোর দাবি 50 থেকে 200 জন পর্যন্ত নিহত হতে পারে। ব্রিটিশ চ্যানেল 4 সহ একাধিক মিডিয়া রিপোর্টে এসেছে অন্ধকারে চালানো এই অভিযানে লাশ ট্রাকে তুলে সরিয়ে ফেলা হয়েছিল। গুম, নিখোঁজ, গ্রেপ্তার বহু কর্মী আজও নিখোঁজ। সরকার বলেছিল রাজধানী রক্ষা করতে হয়েছে। হেফাজত বলেছিল আমরা ঘুমন্ত ছিলাম, গুলি চালানো হয়েছে। দেশ জুড়ে শুরু হয় বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ, আবার কেউ কেউ নীরবতা পালন করে। এটি গণহত্যা নাকি অভিযান? আজও এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরে ইতিহাস। কেউ বলে এটা ছিল রাষ্ট্রীয় সহিংসতা, আবার কেউ বলে নিরাপত্তার প্রয়োজনে ব্যবস্থা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সেই রাত বাংলাদেশের ইতিহাসে একটি দুঃসহ স্মৃতি হয়ে রয়ে গেছে। 5 মে 2013 কেবল একটি তারিখ নয়, এটি একটি নীরব আর্তনাদ, ইতিহাসের অপ্রকাশিত অধ্যায়, যেখানে প্রশ্নের চেয়ে জবাব কম, আলোচনার চেয়ে নীরবতা বেশি। আমরা আশা করি একদিন সত্য উন্মোচিত হবেই হবে। আসবে জবাবদিহিতা, আসবে ন্যায় বিচার। সম্পূর্ণ প্রতিবেদনটি নিম্নোক্ত কিছু গ্রহণযোগ্য তথ্যসূত্র থেকে সংকলিত, যেমন হিউম্যান রাইটস ওয়াচ বা HRW 2013 সালের রিপোর্ট, চ্যানেল 4 UK ইনসাইড দ্য ক্র্যাকডাউন ইন ঢাকা রিপোর্ট, BBC বাংলা 6 মে 2013 সালের সংবাদ প্রতিবেদন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ হিউম্যান রাইটস আপডেট 2013, আল জাজিরা রিপোর্ট, বাংলাদেশ পুলিশ স্ট্রম ইসলামিস্ট প্রটেস্ট ক্যাম্প।